আমুদা হাবিবা, আপনারা আজকে দেখলাম অনুমতি চেয়েছেন, আপনারা সমাবেশ করতে চাচ্ছেন। সমাবেশ আসলে কি উদ্দেশ্য করবেন? আপনাদের টপিকটা কি, কি হাসিল করার জন্য? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই অবগত আছি যে আমাদের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় এখন হসপিটালাইজড আছেন এবং বেসিক্যালি বহুদিন যাবৎ তাকে নিয়ে এক ধরনের গেম খেলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। 6 মাস করে জামিন তাকে বাড়িয়ে দেয়া হয়। তার যে বেসিক রাইট প্রপার ট্রিটমেন্টের একজন সিনিয়র সিটিজেন হিসেবে, একজন সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে তিনি তার নিজের পরিচয় বাদও যদি দেন, বাংলাদেশে অসংখ্য উদাহরণ থাকা সত্ত্বেও সাজাপ্রাপ্ত বা জেল খাটা ব্যক্তিদের বিদেশে চিকিৎসা নেওয়ার অসংখ্য উদাহরণ থাকা সত্ত্বেও বারবার সরকার এটা ডিনাই করছে এবং বেসিক্যালি খুব স্লোলি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই হোল প্রসেসটা যেটা, সেটাকে যদি আপনি একটা স্লো হত্যাকাণ্ড হিসেবে দেখেন তাহলে আসলে এখানে কোনো ভুল নাই। আমার সঙ্গে আজকে যিনি আমার সম্মানিত সহবক্তা আছেন, তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি খুব ভালোভাবেই জানেন যে বেগম খালেদা জিয়ার জটিলতা কোন পর্যায়ে পৌঁছেছে। লিভার নিয়ে যে জটিলতা ছিল, সেই জটিলতা এখন ফুসফুস এবং হার্ট, এগুলো সবই ক্রমান্বয়ে সংক্রমিত হয়ে গেছে। এর আগেও আমরা কিন্তু বহুবার দেখেছি যে আমাদের দেশে যদি মনে করেন রুগীর পরিবার বা ভিকটিমের পরিবার যে যথেষ্ট চিকিৎসা হচ্ছে না, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার অসংখ্য নিদর্শন আছে। আপনার মনে করিয়ে দেই 11-11 সময়ে কানের চিকিৎসার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আপনার বাংলাদেশে চিকিৎসা থাকার পরেও কিন্তু তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল আসাম আব্দুর রবকে। জিয়াউর রহমানের সময় বাইরে গিয়েছিলেন সাজাপ্রাপ্ত অবস্থায় হাজী সেলিম। এইভাবে যদি আমি বলতে থাকি নামটা খালি দীর্ঘায়িতই হবে। আমাদের আগামী 29 তারিখ, 1 তারিখ এবং 3 তারিখ 3টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে এবং তার বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়ার অধিকারের দাবিতে। জি আমুদা হাবিবা, আমি 2 মিনিট আপনার কথা কোনো বাধা না দিয়ে শুনলাম এবং পুরোটা সময় আপনি আপনাদের দলের যিনি প্রধান, তার সুস্থতার জন্য আপনারা সমাবেশ করবেন বললেন এবং আপনাদের সমাবেশের কারণ আমি বলছি, আমাকে প্রশ্নটা করতে দিন। আপনি বললেন যে 29শে জুন রাজধানী নয়াপল্টনে সমাবেশ করবেন, 1 জুলাই সব মহানগর, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ করবে। এই 2 মিনিট আমি কোথাও শুনলাম না যে দেশে যেই টপিকগুলো নিয়ে দেশ টালমাটাল, দুর্নীতি, ব্যাংকের টাকা পাচার হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য, ডিমের দাম বেশি, একটা বারের জন্য আপনি এই কথা উচ্চারণ করলেন না। বিএনপি কি আসলে সবসময় উল্টো পথে হাঁটে? জনগণ যেই পথে যায় তার উল্টো দিকে বিএনপি যায়, বিষয়টা এমন কিনা? আমাকে একটু সময় দেন। যে আপনি যেটা বললেন, সাবেক প্রধানমন্ত্রী একজন আসামি, যাকে একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, উনি কিন্তু এখানে একটা রেটরিক কিংবা এখানে একটা উপমা হিসাবে আপনি ধরেন। এই দেশে, যেই দেশে সাধারণ মানুষের চিকিৎসা, আপনি খুব বিশেষ অসাধারণ মানুষ না হলে ওই মাথা নাড়া করে কিছুক্ষণ আগে যে আলাপটা আপনি করছিলেন, ওনারা দেশের বাইরে প্রত্যেকেই চলে যেতে পারেন। আসাদুজ্জামান সাহেবের কথাটা বোধহয় আপনি ভুলে গেলেন, তিনি সাবেক কমিশনার ছিলেন, তিনি তো সপরিবারেই দেশের বাইরে আছেন। যার চিকিৎসা করতে গিয়েছেন, তিনি বলেছেন অবশ্যই চিকিৎসা করতে গিয়েছেন, কিন্তু তার তো খুব সুসময় চিকিৎসা করতে গেছেন, যেই সময় তার সম্পদের ব্যাপক হিসাব বেরিয়ে এসেছে। একই সাথে আপনি জানেন তো বোধহয় যে 2 জন পুলিশ কর্মকর্তা যারা এই সংবাদ দিয়েছে, তাদেরকে সম্ভবত প্রত্যাহার কিংবা সাসপেন্ড করা হয়েছে। দেখেন, আপনি জানতে চেয়েছেন 29-এর কর্মসূচিটা কি, আমি আপনাকে সেই কর্মসূচিটা নিয়ে বলেছি। বিএনপি শুধু একটা দল নয়, এটা দেশের মানুষ, একটা খুব বড় অংশের মানুষের মানুষ জগতে এবং তাদের মত পথের একটা প্রতীক। এই বিএনপি দলটার প্রধান, আপনি একটা জিনিস খেয়াল করেন, তারই তো একটা সুচিকিৎসা ব্যবস্থা বের করা যাচ্ছে না। আপনি সাধারণ মানুষের কোন বিষয়টা নিয়ে কথা বলবেন যেখানে আসলে আপনার রাইট সিকিউর হয়েছে? আপনাকে ছাগল নিয়ে কথা বলতে হয়েছে, কেন বলতে হয়েছে জানেন?
কারণ এখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি নাই যাকে আপনি ধরতে পারেন। আজকে সাদেক এগ্রো ভাঙা হচ্ছে, সাদেক এগ্রো তো আছে 5-7 বছর, এবং সাদেক এগ্রোর মালিক কে? তিনি এই যে এগ্রো সমিতির সভাপতি, তিনি খুব একটা হালকা লোক নন। তার ফেসবুকে যান, দেখেন পোস্টগুলো দেখেন যে ছত্রছায়া তার কোথা থেকে, কোন জায়গা থেকে তার মাথায় হাত আছে, ওয়াসার জায়গায় তিনি ছিলেন। এবং ছাগলের তো আর দোষ না, ছাগলটা এখানে রূপক, কিন্তু মনে রাখতে হবে প্রজন্ম বদলাচ্ছে। এই ভার্চুয়াল ওয়ার্ল্ড এখন ভেরি পাওয়ারফুল। টোটাল বিষয় আপনার একটা জিনিস বললেন না, যে সময় কিন্তু বদলে গেছে। এখন বিকল্প মিডিয়া যেটা, সেটা কিন্তু বর্তমান যেটা মানে চলমান যেটা প্রাতিষ্ঠানিক মিডিয়া, সেটার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বলেই আপনার এই মতিউর বেরিয়ে এসেছে। মতিউর বেরিয়ে সাইদ আব্দুল্লাহ বলে আরো একজন এটা নিয়ে ডিটেলস ভিডিও করেছে। দিনের পর দিন যখন এটা নিয়ে ফেনাইতে হয়ে গেছে, বিষয়টা অনেক বেশি চর্চিত হয়েছে, তখন যে মতিউর সাহেব ধরা পড়েছেন। প্রথমে ছাগল কাণ্ডে কিন্তু নয়। ফলে ভার্চুয়াল মিডিয়ার পাওয়ারটা। মাহমুদা হাবিবা, আমি প্রথমে যে 2 মিনিট আপনাকে কথা বলতে সময় দিলাম, অবশ্যই দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি অসুস্থ, তার সুস্বাস্থ্য সবাই দলের প্রধান, তার সুস্বাস্থ্য সবাই কামনা করে, তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সরকার করছে। তিনি দেশের বাইরে যাবেন না, আমি বলছি মাহমুদা হাবিবা, যে কথাটি সরকারের তরফ থেকে বলা হয় সেটার কথাই আমি বলছি। আমাকে প্রশ্নটা শেষ করতে দিতে হবে। জি, তাকে আপনারা বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন। প্রথমত দেশের চিকিৎসা ব্যবস্থায় আপনাদের আস্থা নেই, সে কারণে নিয়ে যেতে চাচ্ছেন। আপনারা চাচ্ছেন তার উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য। কিন্তু এই সবের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের যে সমস্যা, দ্রব্যমূল্য, দুর্নীতি নিয়ে সবাই কথা বলছে, সেগুলো একবারও আসলো না। মাহমুদা হাবিবা, আপনারা কি আসলে জনগণের সাথে নেই? 1 মিনিট সময়। দেখুন, এই কথাটা তো আসলে আর বলার কিছু নাই। যেটা আপনি বললেন, দ্রব্যমূল্য শুধু না, আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেটা এই মুহূর্তে সবচেয়ে বার্নিং টপিক, ছাগল ছাড়া, সেটা যদি ছাগলকে টপিক হিসেবে আনেন, সেটা হচ্ছে আমাদের চুক্তি যেটা MOU করে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী। এবং আমাদের এটা ব্যাপক, দেখেন এটা একটা ব্যাপক কর্মসূচি বিএনপির আসছে। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে ভারত আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী, আমাদের লংগেস্ট ল্যান্ড মানে ল্যান্ড বর্ডার আমরা শেয়ার করি ভারতের সাথে। কাজেই যেই চুক্তিটা হয়েছে, এইটার পর্যালোচনা করা এবং এটা থেকে আসলে প্রাপ্তির জায়গাটা কতটুকু, এটা কিন্তু একটা হোমওয়ার্কেরও বিষয়। এটা এমন না যে শুধুমাত্র প্রধানমন্ত্রী করে এসেছেন বলেই আমরা রিজেক্ট করছি। এইটা প্রাথমিক দৃষ্টিতেই দেখা যায় যে এই চুক্তি থেকে বাংলাদেশে প্রাপ্তির কিছু নাই, কিন্তু সেটা কাগজে কলমে, এবং যখন এটা পরিসংখ্যানে উঠে আসবে তখন এটা আরও বেশি পাওয়ারফুল হবে। এবং নিশ্চিত থাকেন আমাদের এই কর্মসূচি আসছে নিয়মিতভাবে, আমরা কাজ করেছি, আমরা নিয়মিতভাবে। মাহমুদা হাবিবা।